জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ আবারও বৈঠক করবে বিএনপি। সংসদের এলডি হলে তৃতীয় দফায় বৈঠকে বসছেন নেতারা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবেন। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে নেতৃত্বে আছেন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এর আগে 20 এপ্রিল দ্বিতীয় দফা বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয় সংবিধানের 15 সংশোধনীর পুনর্ব্যবস্থাপনা চায় দলটি। ব্রিফিংয়ে সালাউদ্দিন আহমেদ জানান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নিয়েও আপত্তি আছে। তাদের দাবি, এর ফলে প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার সক্ষমতা বাধাগ্রস্ত হবে। আর একই ব্যক্তির দুইবারে বেশি প্রধানমন্ত্রী হবার বিষয়টি রাজনৈতিক দলের উপরই ছেড়ে দিতে চান বিএনপি নেতারা। এছাড়া রুটিন কাজ পরিচালনার জন্য নির্বাচনকালীন 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি। ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠকের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ বিন মালিক। ফরহাদ, তৃতীয় দিনের এই বৈঠকে আলোচনার মূল এজেন্ডাগুলো কি সেটি জানাবেন, এবং গেল দুদিনের আলোচনা নিয়ে কি বলছেন দলটির নেতারা? পারেনি বলে আজ আবার বৈঠকটি শুরু হচ্ছে। বেলা 11টায় শুরু হবে। বিএনপি থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বরাবরের মতো আজও আসবে, আমরা শুনতে পেরেছি। এবং ঐকমত্য কমিশনের সহসভাপতির নেতৃত্বে ঐকমত্য কমিশনের সাথেই বৈঠকে বসবে। এর আগে বিএনপি সংবিধান সংস্কার, বিচার বিভাগ সহ কিছু বিষয় নিয়ে ছিল। আজ অন্যান্য যে সকল বিষয় রয়েছে, নির্বাচন সংস্কার ব্যবস্থা থেকে শুরু করে যেসব বিষয়গুলো বাকি আছে সে বিষয় নিয়ে কথা বলবেন।